Welcome to Tutorial Help for You channel. এইবার অ্যাক্টিভিটি 7 দেখো, এখানে বলেছে লেটস ফিল দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। পাশে বক্সে যে শব্দগুলি দেওয়া আছে সেই শব্দগুলি দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। রেডি অর্থাৎ তৈরি, সারপ্রাইজড অর্থাৎ অবাক, ফিয়ার্স মানে ভয়ঙ্কর, ইনভাইটেড মানে নিমন্ত্রণ, আর প্লিজ মানে অনুগ্রহ করে। প্রথমে 1 নম্বরে আছে উই ওয়্যার, এরপরে হবে রেডি টু হেয়ার দ্য স্যাড নিউজ, আমরা খারাপ খবর শোনার জন্য তৈরি। দ্য প্লেয়ার্স আর, তারপরে হবে ইনভাইটেড ফর দ্য গেম, খেলোয়াড়দের নিমন্ত্রণ করা হয়েছিল খেলার জন্য। অলওয়েজ ট্রাই টু কিপ ইয়োর সেলফ অ্যাওয়ে ফ্রম, তারপরে শূন্যস্থানে হবে ফিয়ার্স অ্যানিম্যালস, সবসময় নিজেকে হিংস্র জন্তুর থেকে দূরে রাখবে। তারপরে শূন্যস্থানে হবে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে 1 গ্লাস জল দাও। তারপর শেষে 5 নম্বরে রেণুকা, শূন্যস্থানে হবে সারপ্রাইজড অল হার ফ্রেন্ডস অন হার 10th বার্থডে, রেণুকা তার 10ম জন্মদিনে সবাইকে অবাক করে দিয়েছিল। এইবার পরের পৃষ্ঠা অর্থাৎ 100 পৃষ্ঠা দেখো, এখানে অ্যাক্টিভিটি 8-এ বলেছে এ, এন এবং ডি এই 3টে আর্টিকেল দিয়ে শূন্যস্থান বা বক্সের মধ্যে লিখতে হবে। চলো শুরু করা যাক। হি অলওয়েজ স্পিক্স ড্যাশ ট্রুথ, ফাঁকা জায়গায় বা বক্সে লিখতে হবে দা, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, সে সবসময় সত্যি কথা বলে। নীলা হ্যাজ সিন ড্যাশ তাজমহল, তাজমহল একটি নির্দিষ্ট একটি স্মৃতিসৌধ, এর আগে হবে দা। মিস্টার সেন ইজ ড্যাশ অনেস্ট ম্যান, অনেস্ট এখানে ভাওয়েল উচ্চারণ আসছে তাই এর আগে হবে অ্যান অনেস্ট ম্যান। তারপর 4 নম্বরে অমল ইজ ড্রয়িং ড্যাশ ম্যাপ অফ ইন্ডিয়া, এখানে ম্যাপের আগে হবে এ ম্যাপ অফ ইন্ডিয়া। ড্যাশ গঙ্গা ইজ এ হোলি রিভার, গঙ্গা একটা নদীর নাম, তো এটার আগে হবে দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার। হ্যাভ ইউ সিন ড্যাশ আউল, আউল ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, এর আগে হবে অ্যান আউল। গ্র্যান্ডফাদার গেভ মি ড্যাশ ডল, ডল কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, এর আগে হবে এ ডল। এইবার অ্যাক্টিভিটি 9-এ দেখো বলেছে লেটস লুক অ্যাট দ্য পিকচার বিলো, এখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি যেখানে একটা ফ্যান, একটা টেবিল, একটা বিড়াল, একটা কুকুর আর কিছু বইপত্র সহ একটা আলমারি, দরজা ও একটি ফুলদানি আমরা দেখতে পাচ্ছি। এবার এই ছবিতে যে জিনিসপত্রগুলোর অবস্থান আছে সেই সম্বন্ধে আমাদেরকে সঠিক প্রিপোজিশন ব্যবহার করে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটি পরের পৃষ্ঠায় আছে সেটি সমাধান করার চেষ্টা করতে হবে। চলো শুরু করা যাক। দেয়ার ইজ এ টেবিল, টেবিল আছে। দ্য সেন্টার অফ দ্য রুম, ঘরের মধ্যে অর্থাৎ এখানে হবে অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম। তারপরে দেয়ার ইজ এ ভাস, একটি ফুলদানি। দ্য টেবিল, টেবিলের ওপরে আছে অর্থাৎ অন দ্য টেবিল। সাম ফ্লাওয়ার্স আর, কিছু ফুল। দ্য ভাস অর্থাৎ ফুলদানির মধ্যে অর্থাৎ ইন দ্য ভাস। এ ডগ ইজ লাইং, একটা কুকুর শুয়ে আছে। দ্য টেবিল, কুকুরটি টেবিলের নিচে শুয়ে আছে অর্থাৎ আন্ডার দ্য টেবিল। দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং, ফ্যানটা ঝুলছে। দ্য সিলিং অর্থাৎ ছাদ থেকে অর্থাৎ ফ্রম দ্য সিলিং, ছাদ থেকে ঝুলছে। এ বুক শেলফ, একটা বইয়ের তাক। ইজ ড্যাশ দ্য ডোর, দরজার পাশে অর্থাৎ বিসাইড দ্য ডোর। এ ক্যাট ইজ ওয়াকিং, একটা বিড়াল হাঁটছে। দ্য রুম, ঘরের মধ্যে, এটা হবে ইনটু দ্য রুম। এইবার পরের অ্যাক্টিভিটিতে আমরা দেখতে পাচ্ছি কিছু শব্দ দেওয়া আছে,
সেই শব্দগুলির মধ্যে যেইগুলি অ্যাডভার্ব সেই শব্দগুলিকে টিক চিহ্ন দিতে হবে। অ্যাডভার্ব হচ্ছে এমন একটি শব্দ যেটি বাক্যে বা সেন্টেন্সে উপস্থিত ভার্ব এবং অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে। তোমরা অ্যাডজেক্টিভ সম্বন্ধে আরও তথ্য আমাদের এই টিউটোরিয়াল হেল্প ফর ইউ চ্যানেলে গ্রামারের যে পোর্শন আছে সেইখানে পার্টস অফ স্পিচের ভিডিওতে অনেক ডিটেলসে উদাহরণসহ দেখতে পেয়ে যাবে। তোমরা দরকার হলে সেখান থেকে একবার লার্ন করে নিও। এবার আমরা এখানে অ্যাক্টিভিটিটা সলভ করার চেষ্টা করি। প্রথমে আছে সাইলেন্টলি। সাইলেন্টলি অর্থাৎ আস্তে করে, এটি অ্যাডভার্ব। তারপরে হচ্ছে নাও অর্থাৎ এখন, এটি অ্যাডভার্ব। রিমেম্বার এটা মনে করা অর্থাৎ ভার্ব, এটি অ্যাডভার্ব নয়। সুন তাড়াতাড়ি, এটিও অ্যাডভার্ব। এম এটি লক্ষ্য, এটি নাউন, এটি অ্যাডভার্ব নয়। অনলি একমাত্র, এটি অ্যাডভার্ব। লাউড অর্থাৎ জোরে, এটি অ্যাডজেক্টিভ, এটি অ্যাডভার্ব নয়। নিয়ার অর্থাৎ কাছে, এটি অ্যাডভার্ব। ট্রাই চেষ্টা, এটি ভার্ব, এটি অ্যাডভার্ব নয়। আর শেষে এক্স্যাক্টলি অর্থাৎ সঠিকভাবে, এটিও অ্যাডভার্ব। এইবার অ্যাক্টিভিটি 11-এ বলেছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডভার্বস গিভেন বিলো। নিচে যে অ্যাডভার্বগুলি বক্সে দেওয়া আছে সেই অ্যাডভার্বগুলি দিয়ে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা সম্পূর্ণ করতে হবে। প্রথমে হবে উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স, আমরা বাক্সের ঢাকনাটি খুললাম। তারপরে অ্যাডভার্ব হবে কেয়ারফুলি অর্থাৎ সাবধানতা সহকারে। তারপরে দ্য ম্যান ওয়াজ ড্যাশ পুয়ার, এখানে হবে ভেরি অর্থাৎ মানুষটি খুব গরিব। বাট হি লিভড, তারপর হবে অনেস্টলি, মানুষটি সৎভাবে বেঁচে থাকে। অনেস্টলি অর্থাৎ সৎভাবে। উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প আদার্স, আমাদের অলওয়েজ, এখানে হবে অলওয়েজ অর্থাৎ সব সময় চেষ্টা করা উচিত অন্যকে সাহায্য করার। ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ড্যাশ রেনুজ হাউস, গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রেনুর বাড়ির, এখানে হবে নিয়ার অর্থাৎ কাছে। সোলজার ফাইট ড্যাশ ফর দেয়ার কান্ট্রি, সৈন্যরা দেশের জন্য লড়াই করে ব্রেভলি, অ্যাডভার্ব হবে ব্রেভলি অর্থাৎ সাহসের সাথে। আর শেষে আই ড্যাশ ওয়েন টু জু, এখানে হবে নেভার, আমি কখনো চিড়িয়াখানায় যাইনি। এইবার আমরা পরের পৃষ্ঠায় অর্থাৎ 103 পৃষ্ঠায় দেখো কিছু ছবি আছে এবং সেই ছবি থেকে আমরা যে গল্পটি আন্দাজ করতে পারছি সেটি তার পরের পেজে অর্থাৎ 104 পেজে বাক্য বা সেন্টেন্সের আকারে দেওয়া আছে, কিন্তু সেন্টেন্সগুলি অর্ডার বা ঠিক মতো সাজানো নেই। আমাদেরকে সেই বাক্যগুলিকে ছবি অনুযায়ী ঠিক মতন সাজাতে হবে। একটি করে দেওয়া আছে, চলো আমরা প্রথম থেকে বাক্যগুলো বা স্টেটমেন্টগুলোকে নাম্বার দেওয়া শুরু করি। প্রথম বাক্যে বা প্রথম বাক্যটি আছে এ ওম্যান কল্ড লীলাবতী ম্যারিড এ থিফ অ্যান্ড দ্য থিফ ডিসাইডেড টু গিভ আপ স্টিলিং, একজন লীলাবতী নামক মহিলা একটি চোরকে বিবাহ করলো এবং চোরটি চুরি করা ছেড়ে দিল, এটি হবে 2 নম্বর। তারপরে বেতাল পুট ফরওয়ার্ড এ পাজল টু বিক্রম, বেতাল বিক্রমকে একটি ধাঁধা জিজ্ঞেস করলো, এটি হবে 1 নম্বর, এটি দেওয়াই আছে। দ্য বিজনেসম্যান লাভড হিজ ফ্যামিলি অ্যান্ড রেয়ার্ড দ্য চাইল্ড ওয়েল, ব্যবসায়ীটি তার পরিবারকে ভালোবাসত এবং বাচ্চাটিকে বড় করেছিল। দ্য চাইল্ড গ্রিউ আপ অ্যান্ড টুক দ্য চার্জ অফ দ্য বিজনেস, বাচ্চাটি বড় হলো এবং ব্যবসার হাল ধরল, এটি হবে 7 নম্বর। দ্য থিফ ডাইড, চোরটি মারা গেল, এটি হবে 5 নম্বর। লীলাবতী ম্যারিড এ বিজনেসম্যান, লীলাবতী একজন ব্যবসায়ীকে বিয়ে করল,
এটি হবে 6 নম্বর। আফটার এ সন ইজ বর্ন দ্য থিফ ফাউন্ড দ্যাট হি হ্যাড নো মানি টু সাপোর্ট হিজ ফ্যামিলি। একটি সন্তান হওয়ার পর চোরটি দেখল যে তার কাছে আর টাকা নেই। এটি হচ্ছে 3 নম্বর। হি ওয়েন্ট ব্যাক টু স্টিলিং। সে আবার চুরি করতে শুরু করলো। এটি হবে 4 নম্বর। লীলাবতী অ্যান্ড বিজনেসম্যান ডাইড। লীলাবতী এবং ব্যবসায়ীটা মারা গেল। এটি হবে 8 নম্বর। দ্য ইয়ং ম্যান কেম টু রিভার সাইড টু পারফর্ম দ্য লাস্ট রাইট। ওই ছেলেটি নদীর ধারে এলো অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য। 3 পেয়ার অফ হ্যান্ডস কেম আউট ক্লেমিং দ্য অফারিং। 3 জোড়া হাত সেই নদী থেকে বেরিয়েছিল। দ্য বয় রিকগনাইজড হিজ মাদার হ্যান্ড। বাচ্চাটি তার মায়ের হাতটি চিনতে পারল। এটি হবে 9 নম্বর। বাট দ্য young boy could not make out which pair of hand was his father. He recalled his mother once mentioning his real father. বা ছেলেটি তার বাবার হাতটাকে চিনতে পারল না। একবার তার মায়ের কথা মনে হলো তার আসল বাবাকে সেই সম্বন্ধে। এটি হবে 10 নম্বর। বিক্রম replied the businessman as he loved and brought up the child. বেতাল ফ্লিউ অ্যাওয়ে। বিক্রম বলল যে ব্যবসায়ীটাই হচ্ছে আসল বাবা, যেহেতু সে তাকে স্নেহ করেছিল এবং বড় করে তুলেছিল। এটি হবে 12 নম্বর। বেতাল স্টপ দ্য স্টোরি অ্যান্ড আস্কড বিক্রম, নাও টেল মি হুইচ ফাদার ওয়াজ ফাইনালি গিভেন দ্য অফারিং। বেতাল গল্প বলা থামালো এবং বিক্রমকে জিজ্ঞেস করলো, এবার আমাকে বলো কে সন্তানের আসল বাবা। এটি হবে 11 নম্বর। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।